উন্নত বিশ্বে একজন মানুষ জন্মালেই সে একজন নাগরিক, আর নাগরিক মানেই তার সব পরিচয় এক জায়গায় সংরক্ষিত। কিন্তু বাংলাদেশে চিত্রটা উল্টো। এখানে এনআইডি এক জায়গায়, টিন সার্টিফিকেট আর এক জায়গায়, হাসপাতালের কার্ড আলাদা, পিসিবি কার্ড আলাদা, বয়স্ক ভাতার কার্ড আলাদা, বিধবা ভাতার কার্ড আলাদা। এই পুরো ব্যবস্থাটাই অ্যানালগ, জটিল আর দুর্নীতির জন্য খোলা। জামায়াতে ইসলামী এই পুরনো ভাঙাচোরা সিস্টেম ভেঙে নতুন করে গড়তে চায়। তাদের নীতি একদম পরিষ্কার, ওয়ান কার্ড ওয়ান নেশন। দেশের নাগরিক হওয়ায় এই কার্ড পাওয়ার একমাত্র যোগ্যতা। এখানে কাউকে খুশি করতে হবে না, কোনো নেতার পেছনে ঘুরতে হবে না, কোনো স্লিপ বা সুপারিশ লাগবে না। এই একটি কার্ডেই থাকবে এনআইডি, ট্যাক্স তথ্য, হেলথ কেয়ার, ডাটা এবং সব সামাজিক সুরক্ষার সুবিধা। আমেরিকার সোশ্যাল সিকিউরিটি বা ইউরোপের রেসিডেন্স কার্ডের আদলে এটি তৈরি হবে। পুরো সিস্টেম হবে অটোমেটেড, মানে দুর্নীতির সুযোগ শূন্য। কারো দয়ার উপর নয়, নাগরিক অধিকার হিসেবেই এই কার্ড ঘরে ঘরে পৌঁছাবে। এবার আসি বিএনপির ফ্যামিলি কার্ডে। এখানেই শুরু গোলমাল। এক পরিবারে মা আছেন, শাশুড়ি আছেন, ভাইয়ের বউ আছেন। এখন কার্ডটা তাহলে কার নামে হবে? শাশুড়িকে দিলে বউ অসন্তুষ্ট, বউকে দিলে বোন ক্ষুব্ধ, আর পরিবার বলতে ঠিক কাকে বোঝাবে? কে হবে পরিবারের কর্ত্রী? এই অস্পষ্টতাই দুর্নীতির প্রথম দরজা খুলে দেয়। জামাত দিচ্ছে নাগরিক কার্ড, যেটা ব্যক্তিকেন্দ্রিক ও যৌতিক, আর বিএনপি দিচ্ছে ফ্যামিলি কার্ড, যেটা পরিবার কেন্দ্রিক ও জটিল। এই জটিলতার সুযোগ নিয়েই লিস্ট বানানোর সময় স্থানীয় নেতারা নিজের আত্মীয় স্বজন ঢুকাবে। আর জামাতের ওয়ান কার্ড পলিসি তাই সেরা, কারণ এটি আধুনিক, স্বচ্ছ এবং ন্যায্য। এতে পরিবারের প্রত্যেক সদস্য আলাদাভাবে সুবিধা পাবে। 18 কোটি মানুষই এই কার্ড পাবে। অন্যদিকে বিএনপির কার্ড অ্যানালগ আমলের ত্রাণ কার্ডের মতো নিয়ে কারাকারি হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না, উল্টো ঘরের ভেতর ঝামেলা বাড়াবে। শাশুড়ি বইয়ের কলহ লাগবে কার্ড কার নামে হবে তা নিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ দিক দেখুন, বাংলাদেশের লাখো তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ব্যবসা শুরুর প্রথম 6 মাসেই বেশিরভাগ ঝরে পড়ে। কারণ কি? অফিস ভাড়া, বিদ্যুৎ আর গ্যাস বিল দিতে গিয়েই মূলধন শেষ। জামাত ঠিক এখানেই আঘাত করেছে। তাদের ঘোষণা, স্টার্টআপ ব্যবসার প্রথম 2 বছর বিদ্যুৎ ও গ্যাস বিল সম্পূর্ণ ফ্রি। ভাবুন তো, আপনার ফ্যাক্টরির মেশিন চলছে, কিন্তু মাস শেষে বিল হয়নি। সেই টাকা আপনি আবার ব্যবসায় ঢালতে পারবেন, কাঁচামাল কিনতে পারবেন। এটা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের শিল্প বিপ্লব শুরু হবে। তরুণরা আর বিসিএস বা চাকরির লাইনে দাঁড়াবে না, তারা নিজেরাই উদ্যোক্তা হবে, নিজেরাই বস হবে। আর সেখান থেকেই তৈরি হবে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষের কর্মসংস্থান। চীন বা ভিয়েতনাম একদিনে বড় হয়নি, তাদের প্রতিটা অলিগলিতে ছোট ছোট ফ্যাক্টরি, কটেজ, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। জামাত সেই মডেলটাই অনুসরণ করতে চায়। 5 বছরের মধ্যে বাংলাদেশ ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে। গার্মেন্টস নির্ভর অর্থনীতি থেকে আমরা পরিণত হব একটি পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং হাবে। বিএনপি বলছে টাকা দেব, এটা খয়রাত, আর জামাত বলছে সুযোগ দেব, উপার্জনের রাস্তা খুলে দেব। এক পথ মানুষকে অলস করে, আরেক পথ মানুষকে স্বাবলম্বী বানায়। এক বেলার জন্য মাছ দেওয়ার চেয়ে মাছ ধরতে শেখানোই কি ভালো নয়? বিএনপি বলছে ফ্যামিলি কার্ডে মাসে 3000 টাকা পাওয়া যাবে। প্রশ্ন হলো, এই টাকা আসবে কোথা থেকে? যদি বাজেটের বিশাল অংশ শুধু কার্ডেই খরচ হয়, তাহলে রাস্তা বানাবে কে? স্কুল কলেজ বানাবে কে? এটাকেই বলে ওভার প্রমিস, আকাশ কুসুম কল্পনা। 2008 সালে শেখ হাসিনা 10 টাকা চালের গল্পের মতোই। এই বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থের উৎস বিএনপি কখনোই পরিষ্কার করেনি। অর্থনীতিবিদরা বলছেন এটা বাস্তবায়ন করতে গেলে দেশ দেউলিয়া হবে, নয়তো টাকা ছাপাতে হবে। ফলাফল হবে ভয়াবহ মুদ্রাস্ফীতি। শেষ পর্যন্ত 3000 টাকা তো পাবেনই না, উল্টো চালের কেজি 500 টাকা হয়ে যাবে। মাঠের বাস্তবতা আরো ভয়ঙ্কর। বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডির ছবি তুলে নিচ্ছে, হাতে ধরিয়ে দিচ্ছে একটি স্লিপ, বলছে 12 মাস পর কার্ড পাওয়া যাবে, এটিএম কার্ডে টাকা ঢুকবে। মানুষকে খোলাখুলি লোভ দেখানো হচ্ছে। আচ্ছা বলেন তো, এটা কি ভোট কেনার আগাম ফাঁদ নয়? মানুষকে খোলাখুলি লোভ দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন কি এগুলো দেখছে না, নাকি চোখ থাকতেও তারা অন্ধ? ফ্যামিলি কার্ডের পুরো আইডিয়াই এক কথায় ভুয়া, শুধু নির্বাচন পার হওয়ার টোপ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কার্ডের নিয়ন্ত্রণ। বিএনপির এমপি প্রার্থীরা প্রকাশ্যে বলছে, আমরা না জিতলে ওই এলাকায় কার্ড দেওয়া হবে না, অর্থাৎ এটা রাষ্ট্রের সম্পত্তি নয়, দলীয় সম্পত্তি। কার্ড বিতরণ করবে স্থানীয় পার্টি নেতারা। এর মানে খুব পরিষ্কার, কার্ড পেতে হলে ঘুষ দিতে হবে, 2 নেতার পায়ে ধরতে হবে, এবং 3 মিছিলে না গেলে কার্ড কেটে দেবে, বিএনপি না করলে কার্ড বাতিল। সারা দেশে হাজার হাজার কোটি টাকার লুটের নতুন ধান্দা তৈরি হচ্ছে এই ফ্যামিলি কার্ডকে ঘিরে। আগে হাওয়া ভবন ছিল বনানীতে, এখন সেটা ছড়িয়ে পড়বে প্রত্যন্ত গ্রামেও। শুধু ফ্যামিলি কার্ড নয়, কৃষক কার্ডের অবস্থাও একই হবে।
সহজ সরল কৃষকদের লোভ দেখিয়ে ভোট নেওয়া হবে, তারপর জিম্মি করে রাখা হবে। কার্ডের পেছনে ছুটতে ছুটতেই মানুষের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কার্ড আর পাওয়া যাবে না। জামাত আপনাকে নাগরিক মনে করে, এটাকে অধিকার ভাবে, আর বিএনপি আপনাকে প্রজা মনে করে, তারা এটাকে দয়া ভাবে। পার্থক্যটা এখানে। সমস্যা হলো জামাতের এই গোল্ডেন পলিসিগুলো ভোটের মাঠে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। সাধারণ মানুষ অর্থনীতির জটিল ভাষা বোঝে না, তারা বোঝে নগদ। বিএনপি যখন টাকার লোভ দেখায়, জামাত তখন শিল্প বিপ্লব বোঝায়। এই ব্যবধানটা দূর করতে হবে। জামাতকে সাধারণ মানুষের ভাষায় কথা বলতে হবে, বোঝাতে হবে বিএনপির ৩,০০০ টাকা আসলে ভুয়া, কিন্তু জামাতের ফ্রি বিদ্যুৎ আপনাকে নিজের পায়ে দাঁড় করাবে। জামাতের উচিত প্রত্যেক তরুণের দরজায় পৌঁছানো, তাদের প্রশ্ন করা, তোমরা কি ৩,০০০ টাকার ভাতার লাইনে দাঁড়াতে চাও, নাকি ফ্রি এনার্জির সুবিধা নিয়ে ভিয়েতনামের মতো ইন্ডাস্ট্রি করতে চাও? সিদ্ধান্ত তোমাদের। জামাতের ওয়ান কার্ড পলিসি আর শিল্প বিপ্লবের স্বপ্নই বাংলাদেশকে এগিয়ে নেবে, আর বিএনপির ফ্যামিলি কার্ডের নামে লুটপাট দেশকে পিছিয়ে দেবে। সতর্ক থাকুন, লোভে পা দেবেন না। দর্শক, আপনাদের মতামত জানান কমেন্টে, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।